যায়, যিনি বৈষ্ণব ঠাকুর, যিনি মালা চন্দন দিতে আসেন, এই হরিবাসরে গিয়ে আমাদের একটা জিনিস শিক্ষা হয়। অনেক পুরোহিত ব্রাহ্মণ আর বৈষ্ণবকে আলাদা করে দেখে এবং ব্রাহ্মণ হয়ে বৈষ্ণবের পদমর্যাদা সেটা ভঙ্গ করে দেয়। এইরকম যদি পুরোহিত যদি আমাদের কাছে প্রত্যেকটা হরিবাসরে এসে যদি আমাদের বৈষ্ণবদের পদমর্যাদা রাখতে পারত, আমরা ব্রাহ্মণ বৈষ্ণব এত দ্বন্দ্ব থাকত। এই পুরোহিত মাল্য চন্দন দিল কিভাবে? বৈষ্ণবদের দিল। অনেক হরিবাসরে যায়, গিয়ে দেখে এই বৈষ্ণবরা কি করে, ব্রাহ্মণরা আসলো, এসে চন্দন দিল কোথায় না তিলকের মাঝারে। এই তিলকের মাজারে যখনই কোন চন্দনের ফোঁটা পর্যন্ত দিয়ে দিল, সেই বৈষ্ণবের তিলকটা অমর্যাদা। পুরোহিত কত শাস্ত্রজ্ঞানী হলে তিলকের মাঝখানে কিন্তু চন্দন দিল, দুপাশে দিয়েছে। কত নিষ্ঠাবান ব্রাহ্মণ হলে তবে বৈষ্ণবদের পদমর্যাদা রক্ষা করতে তবেই জানে। এই যে মর্যাদা, সত্যি পুরোহিত মশাইয়ের কাছে হাওড়া জেলায় বিশেষ করে নিষ্ঠাবান ব্রাহ্মণ থাকার জন্য আমি অশেষ বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। মহাবদন্নয় অবতার শ্রী কৃষ্ণ চৈতন্য বিশ্বকোল দিয়া হরি নাম ধন্য হরি পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মহামন্ত্র হরি নাম। সত্যযুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুরকে বধ করেছে। ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণকে বধ করেছে। দাপর যুগে নিজের মামাকে গোলা টিপে শেষ করেছে। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছে। কিন্তু কলিযুগে কোনো যুদ্ধ করব না, অস্ত্র ধরব না, কাঁদিয়ে কাঁদাতে হবে জগজন মান। নিজে কাঁদবো এবং অপরকে কাঁদাবো, এই হলো আমার ব্রত। কে না কলিযুগে অবতার হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। গোবিন্দের গো রাধারানীর নাম মিলিত হয়ে গোরা, এটা আমরা বললাম। গোবিন্দের গো রাধারানীর নাম মিলিত হয়ে গোরা, কিন্তু শাস্ত্র কি বললেন? শাস্ত্র বললেন কৃষ্ণ পূর্ণমান, রাধা হলেন পূর্ণ শক্তিমান। যাহা দুই বস্তুর মধ্যে কোনো ভেদ নাই, তাহাই শাস্ত্রীয় প্রমাণ। কোথায় বলছে? চৈতন্য চরিতামৃতের আদি 4 অধ্যায়ে 96 শ্লোকের মধ্যে বলছে। আর শাস্ত্র কি বলছে? পুরাণ বলছে পূর্ণ ক্ষেত্র নবদ্বীপ ও শচীসুত ভবিষ্যতি। যিনি দাপরের 2টি তনু ছিল। কোন 2টি তনু?
শাস্ত্রে উল্লেখিত করা আছে, ওইছন রাধা প্রেম ওইছন সুকেতু ভোগ, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরো। ব্রজের প্রসিদ্ধ ধন কোন ধন? একদিন গভীর রাত্রিতে শ্রীমতী রাধারানী স্বপ্ন দেখছে। গভীর রাত্রিতে স্বপ্ন দেখছে শ্রীমতী রাধারানীর সামনে একজন চিকন চাকন কেশযুক্ত আজান লম্বিত ভুজ, যার গায়ের রং কনক চাপার মতো, এমন সুপুরুষকে রাধারানী স্বপ্নে দেখছে। রাধারানীর পাশে একজন দাঁড়িয়ে আছে, যার চিকন চাকনি কেশ, যার গায়ের রং কনক চাপার মতো, যার হাত দুটো ছিল আজান লম্বিত ভুজ। এমন সুপুরুষকে শ্রীমতী রাধারানী যেই না দর্শন করছে, রাধারানী থাকতে পারল না। হা কৃষ্ণ বলে আলিঙ্গন করছে। ওগো প্রাণনা, আমার কাছে তুমি এসেছো, আমার কাছে তুমি এসেছো প্রাণনা। আর যেই না বলেছে, যেই না আলিঙ্গন করেছে, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর ওই নিদ্রাটি ভঙ্গ হয়ে গেল। একই দুঃস্বপ্ন দেখলাম। গভীর রাত্রি থেকে এমন দুঃস্বপ্ন দর্শন করলাম। আমি তো বাল্যকাল থেকে ওই নন্দের নন্দন কৃষ্ণকে মনে প্রাণ যৌবন সঁপেছি, কিন্তু প্রভু যে স্বপ্ন দেখতে দর্শন করলাম, সেই স্বপ্নটা তো তুমি ছিলেন না প্রভু। ওগো দয়াময়, আমি কানে শুনেছি বৃন্দাবনে নাকি দুপুরুষে মন দিলে তাকে বলে বিচারিণী প্রভু। ওগো দয়াময়, তবে কি আমার মনে কি তাহলে বিচারিণী হয়ে গেল? ওগো দয়াময়, তবে শুনে রাখো দয়াময়, এই বৃন্দাবনে নাকি সমস্ত ব্রজবাসীরা পবিত্র। দয়াময়, আমি যে স্বপ্ন দেখেছি আমার মনটা হয়তো কলঙ্কিনী হয়ে গেছে। এই কলঙ্কিনীর দেহ নিয়ে, কলঙ্কিনী শরীর নিয়ে আমি বৃন্দাবনে থাকবো না দয়াময়। আমি এই মুহূর্তে ওই যমুনার জলে প্রাণ বিসর্জন করব। গভীর রাত্রিতে শ্রীমতী রাধারানী নিজ গৃহ পরিত্যাগ করে ওই যমুনার দিকে আসছে, ছুটতে 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 আসছে। আর এমন সময় ভগবান কৃষ্ণ ওই রাধারানীর হাতটি ধরে উঠল। দাঁড়াও, দাঁড়াও বধূ, তুমি এসেছো বধূ, আসবে না? বধূ, তুমি এসেছো। রাধারানী বলে উঠল, বধূ, এই জীবন আর রাখবো না, ওই যমুনার জলে প্রাণ বিসর্জন দেব। কেন রাধে, কেন? আজ আমি যে গভীর রাত্রিতে একটা দুঃস্বপ্ন দেখেছি, আর যেই না বলেছে দুঃস্বপ্ন, ভগবান অট্টহাস্য হেসে বলে উঠল, রাধে, তুমি ভুলে যাচ্ছ এই বৃন্দাবনে পশু পাখি গাছপালা একটা মানব সমস্ত কিছুকে চালনা করি আমি। আমার ইচ্ছা এই বৃন্দাবনে একটা গাছ থেকে
পাতা পর্যন্ত নড়ে না, আমার ইচ্ছায় একটা পাখিরা কলরব পর্যন্ত করতে পারে না, আমার ইচ্ছায় বনে বনে ফুল ফল আসে, সেটা আমার ইচ্ছা। আর এই বৃন্দাবনে তুমিও বসবাস করছো, বৃন্দাবনে যেমন তুমিও বসবাস করছো, আর তোমায় যে স্বপ্নটা দেখেছো সেই স্বপ্নটা আমি তোমায় দেখিয়েছি বলে তুমি দেখেছো বধূ। কি বলে উঠলে বলে? স্বপ্নটা তুমি আমায় দেখিয়েছো? হ্যাঁ রাধা, স্বপ্নটা আমি তোমায় দেখিয়েছি। রাধারানী কেঁদে কেঁদে বলে উঠল, বধূ কি জন্য তুমি দেখিয়েছো? কেন আমাকে দেখালে এত দুঃস্বপ্ন? আমি তো বাল্যকাল থেকে মন প্রাণ যৌবন সপেছি তোমার চরণে, তবুও তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ কেন বধূ? কেন? তুমি জানো না সত্য যুগ শেষ, ত্রেতা যুগ শেষ, এই দাপর যুগ যখন শেষ হয়ে যাবে, এই আগত কলিযুগ আসবে। এই কলিযুগের মানুষ হবে চিত্র চাঞ্চল্য, কলিযুগের মানুষ হবে অল্প আয়ু। কলিযুগের মানুষের কাছে অল্প আয়ু পাওয়ার পরে যদি কলিযুগের মানুষের কাছে কি রূপে গেলে, কলিযুগের মানুষ গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স পরিত্যাগ করে আমাকে আলিঙ্গন করবে, বলতে পারো? বধূ, তোমার গায়ের রং কালো, তোমার চিকন চাকন কেশ, কিন্তু তোমার তো আজানো লম্বিত ভুজো না। আমি যে স্বপ্নের ঘরে দেখেছি, সেই স্বপ্নের ঘরে যে সুপুরুষটা ছিল সেটা হলো আজানো লম্বিত ভুজো। তার গায়ের রং কালো না, তার গায়ের রং ছিল কনক চাপার মতো। বধূ, তোমার সঙ্গে যে স্বপ্ন দেখেছি সেই সুপুরুষ আকাশ আর পাতাল। কেমন করে হবে বধূ? রাধে, আমার কাছে এসো। ভগবানের কাছে শ্রীমতী রাধারানী গেলেন। যাওয়ার পরে ভগবান কৃষ্ণের গলার মধ্যে একটা মালা ছিল, হার, আর সেই হাড়ের মধ্যে একটা মণি ছিল। মণিটা কি? মণির নাম হলো কৌস্তব মণি। সেই কৌস্তব মণি, এই মণিটা কোথা থেকে আসলো? যখন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া দমন করতে গিয়েছিল, ওই কালিয়ার দুইজন স্ত্রী, এই দুইজন স্ত্রী ভগবানের কাছে প্রার্থনা করেছিল, ওগো প্রাণনাথ, ওগো নন্দের নন্দন কৃষ্ণ, আমার স্বামীকে তুমি হত্যা করো না, আমরা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাব। আমার স্বামীকে হত্যা করো না, আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও, আর প্রাণ ভিক্ষা দেওয়ার বিনিময়ে আমার স্বামী কিছু উপহার দেবে। উপহারটা কি? ওই কালিয়াকে লিখে দিয়ে বলেছিল, দয়াময়, করুণাময়, কৃপাময়, একটা মৌমাছিকে দিয়েছো মধু, একটা গাছকে দিয়েছো ফল ফুল, একটা গাভীকে দিয়েছো দুগ্ধ, কিন্তু দয়াময় আমাকে তুমি দিয়েছো মুখের মধ্যে বিষ, গরম। কিন্তু দয়াময়, যে রাতুল রাঙা চরণে বৃন্দাবনের ব্রজবাসীরা, সাধু সন্ন্যাসী মহাত্মারা, যে রাতুল রাঙা চরণে তুলসী পত্র চন্দন লেপন করে, সেই অঙ্গে আমি কেমন করে তোমাকে আমার মুখের বিষ দেব? দয়াময়, তুমি মুখের মধ্যে দিয়েছো বিষ, মাথার মধ্যে দিয়েছো অমূল্য এক রতন। তবে দয়াময়, আমার এই প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য আমি তোমার এই মাথার মণিটা আমি তোমায় উপহার হিসাবে দিলাম। আর যেই না উপহার হিসেবে দিয়েছে, সেই মণির নাম ছিল কৌস্তব মণি।
এই মণিটি ভগবান কৃষ্ণ গলার মধ্যে একটা মালা করে রেখেছিল হার, আর সেই কৌস্তব মণি ভগবান শ্রীকৃষ্ণ খুলে যেই না শ্রীমতী রাধারানীর মুখমণ্ডলের সামনে ধরেছে, কৌস্তব মণির রাধারানীর মুখমণ্ডলের সামনে যেই না ধরেছে, রাধারানীর মুখমণ্ডলের ছবি এই কৌস্তব মণির মধ্যে পড়েছে। ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন, আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে আয়না আছে মা? আয়না আছে? আয়নার সামনে যদি কোনো মানুষ দাঁড়িয়ে যায় কি হয় না, আপনার প্রতিচ্ছবিটা আয়নার মধ্যে পড়ে। ওই কৌস্তব মণি, যে কৌস্তব মণি যেই না শ্রীমতী রাধারানীর সামনে মুখমণ্ডলের সামনে ধরেছে, ওই রাধারানীর মুখমণ্ডলের ছবি কৌস্তব মণির মধ্যে পড়েছে। তার পাশে যখন ভগবান কৃষ্ণের বদনটা এনেছে, দুটি বদন যখন ওই কৌস্তব মণির মধ্যে পড়েছে, শ্রীমতী রাধারানী থাকতে পারল না। এই তো দেখছি আমি যে স্বপ্নের ঘরে দেখেছি যে সুপুরুষ, এই তো সেই সুপুরুষ। অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, দুটি দেহ যখন একত্র ছবি মিলিত হয়েছে, যে ছবি মিলিত হয়ে চার চিকন চাকন কেশ, গায়ের রং কনক চাপার মতো, হাত দুটো ছিল আজ আর লম্বিত ভুজ। বধূ বুঝতে পেরেছি, আগত কলিযুগে তাহলে তুমি একা যাবে না, সঙ্গে তাহলে আমাকেও নিয়ে যাবে। ভগবান কৃষ্ণ বলে উঠল, শোনো রাধা, এই আগত কলিযুগে তোমার সঙ্গে আমিও যাব, দুটি কারণের জন্য। কোন কারণ? একটা অন্তরঙ্গ কারণ আর একটা বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণে নিজ প্রেম আস্বাদন হয়, আর বহিরঙ্গ কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করা হয়। তাহলে মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করছে, আর এই শিবপুর গ্রামে এই মহতী শিবাস আমিনার মহাপ্রভু তার পারিষদগণকে নিয়ে কীর্তন করছে। পারিষদগণগুলিকে দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, ওই দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যে মধ্যে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, মধ্যে মধ্যে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, শিবাশয়া মিনার মাঝে, শিবাশয়া মিনার মাঝে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে, নুরাই গৌর প্রেমানন্দে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে।